হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। তো দেখো, এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ঘরটাকে ভালো করে মুছে নেব, কারণ হলো বৃষ্টির জন্য দুদিন ধরে ঘরটা মুছতে পারিনি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টির মধ্যে ঘর মুছলে ঘরটা প্যাচ প্যাচ করবে, ওর জন্য ঘরটাকে মুছিনি। তো আজকে ভাবলাম যে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো আজকে ঘরটা আগে ভালো করে মুছে নিই। তো দেখো, এই যে ঘরটাকে মুছে নিচ্ছি এখন আমি ভালো করে। তো যাই হোক, দেখো ঘরটা আমার মোছা হয়ে গেছে। তো বাবা হলো বাজারে গিয়েছিল, বাজার থেকে একটা বড় বোয়াল মাছ পেয়েছে। তো বোয়াল মাছটা নিয়ে এসছে। তো দেখো কত বড় বোয়াল মাছটা। আর জানো, বোয়াল মাছটা কাটতে আমার শাশুড়ি মায়ের অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক বড় বোয়াল মাছটা দুই হাত দিয়ে ধরা যাচ্ছিল না, এতটা স্লিপ কাটছিল। তো খুব কষ্ট করে কেটেছে, দেখো কতগুলো পিস হয়েছে। এখনও মানে মাথাটাও কাটা হয়নি। তো যাই হোক, তো মাছ কটা কেটে মাকে বললাম ধুয়ে দিতে, আমি রান্নাটা চাপিয়ে নেব। আর তার আগে দেখো, আগে চাটা করে খেয়ে নিই, না হলে রাঁধতে রাঁধতে আর খাওয়ার টাইম পাবো না। তার জন্য ভাবলাম যে চাটাকে খেয়ে নিই, তারপরে রান্নাটা চাপাবো আমি। তো দেখো, চাটা খেয়ে তারপরে হলো মা মাছটা ধুয়ে দিয়েছিল। তো এই যে বললাম না, কটা পুঁটি মাছ আর মৌলা মাছ নিয়ে এসছে। তো বাইরে বাসছিল, যে বাইরে এত বৃষ্টি, তারপরে আবার সেই দৌড় দিয়ে ঘরে এসে যখন ঘরে বাসছে। আর এই দেখো, আমি এখন জালটা ধরিয়ে দিয়েছি। ভাতের জালটা ধরিয়ে দিয়ে তারপরে এখন মাছটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছ ভাজতে ভাজতে বর হলো কলমি শাক নিয়ে এসছে মাঠে থেকে। তো কলমি শাকগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছে, আর কলমি শাক বলছে ভাজা খাবো। ওর জন্য হলো কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হলো অনেক কাদা লেগেছিলো। তো 4-5 বার করে ধুয়ে নিচ্ছি কলমি শাকগুলো, দেখো। আর কত বড় বড় কলমি শাকগুলো। তো কলমি শাক আমার ধোয়া হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই যে মাছ কটা, মানে মায়ের বাঁচা হয়ে গেছিলো, ধুয়ে দিয়েছিলো। তো মাছ কটা এখন ভেজে রাখবো। তো মাছ কটা এখন আর কোনো কিছু করবো না, খালি ভাজাই করব। তো মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, তো মাছ কটা এখন নামিয়ে নিচ্ছি। তো মাছ কটা নামিয়ে নিয়ে তো মাছের ঝোলটা করে নেব। তো আলুটা কষানো হয়ে গেছে আমার, আর এই যে ঝোলটা দিয়ে দেব। আর দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু কমছে আবার বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু রোদ বেরিয়েছিল, তো ভাবলাম কি যে মনে আর বৃষ্টি হবে না, তো খানিকটু পরেই দেখছি বৃষ্টি। যাই হোক, তো দেখো মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে হলো শাকটাকে ভেজে নিই, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। তো দেখো, শাকটা আমার কুটা হয়ে গেছে, মানে আমি কুটি নাই, মাই কুটেছে। আমি মাছ ভাজতে ভাজতে ওর দিকে মা শাকটা কুটে দিয়েছে। তো দেখো কত সুন্দরভাবে কুটেছে, একদম গুঁড়ি গুঁড়ি কুটেছে। আমি এরকম পারি না, ওর জন্য আমি মাকে বললাম যে আপনি করে দেন। দেখো কত সুন্দর ফুটেছে। তো শাকটা এখন ভেজে নেব। কড়াইয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, সোমবারাতে দিয়েছি কালো জিরে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে শাকটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো।
দেখে মনে হচ্ছে কতগুলো, কিন্তু ভাজলে পরে অল্প হয়ে যাবে। তো শাকটা ততক্ষণ ভাজা হোক, আর আমাদের মাঠে হলো ওই যে চাষ দিচ্ছে, আমাদের মাঠে ধান লাগাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো কত বক উড়ে উড়ে যাচ্ছে। তো ওই যে আমার বড়, তো দেখো কত জল হয়েছে, আর ধান লাগানোর টাইম হয়ে গিয়েছে, তার জন্য ধান লাগানোর জন্য চাষ দিয়ে দিচ্ছে। আর এই মাঠটায় ফুল ছিল, ফুল লাগিয়েছিল, তো ফুল ভেঙে তারপরে এই যে ধান লাগাবে। আর দেখো বকগুলো দেখো, সব পোকা খেতে এসছে মাঠে। তো দেখো মাছ, শাক ভাজা হয়ে গেছে, আর শাকে বাদাম দেবো। তো বল বলেছিল যে বাদাম দিতে, বাদাম দিয়ে ভাজবে। তো বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে খাইতে নামিয়ে দেবো। আর বলেছিলাম না যে, তো শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো শাকটা আমি ভাজা থেকে নামিয়ে দিয়েছিলাম। তো এই যে কলপারে চলে এসেছি, বাসন কটা ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, আর দেখো ওইদিকে কত মেঘ করেছে। তো মানে বাসন মাজতে মাজতে যে বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে, এত মানে তাড়াতাড়ি করছিলাম আমি। তো তার করতে করতেই দেখো ছেলে স্কুল দিয়ে চলে এসছে, আর স্কুলে হলো বৃষ্টি, মানে ওখানে বৃষ্টি হয়েছে। তো ছেলে হলো কাদার মধ্যে পড়ে গিয়েছিলো। তো জামা প্যান্টে মানে কাদা লেগে গেছিলো, ওর জন্য ভাবলাম যে আগে ড্রেসটাকে ধুয়ে নিই। আর কালকে তো আবার মানে স্কুল আছে, না হলে আবার পড়ে যেতে পারবে না। তো তার জন্য ড্রেসটাকে ধুয়ে তো ফ্যানের তলায় দিয়ে দেবো, কারণ এখন তো রোদ বেরোয় নেই, তার জন্য এখন ফ্যানের তলায় দিয়ে দেবো। তো যাই হোক, বিকাল হয়ে গেছিলো, খেয়ে দিয়ে সবাই একটু শুয়েছিলাম। তো ভেবেছিলাম যে বিকালে একটু বাইরে ঘুরতে যাব, তো আর যাওয়া হয়নি, এতটা বৃষ্টি হচ্ছিলো। তো সন্ধ্যাটা দিয়ে তো বাড়িতে জিজ্ঞেস করলাম যে কি রান্না করব। তো আজকে খিচুড়ি রান্না হবে, তাই খিচুড়িটা রান্না করছি। তো দেখো তোমরা। তো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। তো এখন গরম গরম সবাইকে দিয়ে দেবো। আর 10টাও বেজে গেছে, তো এখন সবার খাওয়ার টাইম হয়ে গেছে। আর খিচুড়ি হলো গরম গরমই ভালো লাগে। তো খিচুড়ি এখন দিয়ে দিচ্ছি সবাইকে। তো আর একটা জিনিস খেয়াল করবে যে সবার থালে খিচুড়ি, খালি একটা থালেই হলো ভাত, কারণ আমার ছেলে হলো খিচুড়ি খায় না। তো ওর জন্য আবার এক্সট্রা ভাত রান্না করতে হয়েছে। আর দেখো ছেলের নাচ, দেখো ছেলের নাচ দেখে ভিডিওটা আজকে এন্ড করলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।